আসসালামুআলাইকুম। আজকে হচ্ছে 7 ফেব্রুয়ারি আর আমরা যাইতেছি হচ্ছে কুয়াকাটা। আমরা হচ্ছে সবচেয়ে কম খরচে কুয়াকাটা ট্যুর কমপ্লিট করার ট্রাই করবো আপনাদের সাথে। আপনাদেরও ভ্রমণ গাইড দিব কুয়াকাটা। তো এখন হচ্ছে আমরা আছি সায়দাবাদে, দেখি হচ্ছে কোন বাসের টিকিট পাওয়া যায়। বাস হচ্ছে আসার সময় দেখাইতে পারিনি, লেট হয়ে গেছিল। অ্যান্ড এটা হচ্ছে এলাই হাইওয়ে রেস্টুরেন্ট। অ্যান্ড রেস্টুরেন্টের পরিবেশটা সুন্দর হলেও ওয়াশরুমটা একটু বাজে। ওয়াশরুম হচ্ছে এই সাইডে, সেটা হচ্ছে ওয়াশরুম। অ্যান্ড এটা হচ্ছে হাইওয়ে রেস্টুরেন্ট। আমরা হচ্ছে এখন রেস্টুরেন্টে বিরাজিতে রং চা খেতেছি। হাইওয়ে হোটেলগুলোতে একটু প্রাইস বেশি হয়, বাট এখানে একটু রিজনেবল প্রাইস, আপনার চলে খেতে পারেন। এটা হচ্ছে রং চা। আসসালামুআলাইকুম। তো হচ্ছে আমরা 4:30টার দিকে হচ্ছে আমাদের বাস নামায় দেয় আমাদের কুয়াকাটায়। তারপর থেকে হচ্ছে হোটেল খুঁজি। এখন হচ্ছে হোটেল একটা পাইছি, অনেকগুলাই খুঁজছি, সি ভিউ খুঁজছি, বিচ ভিউ খুঁজছি, বাট বিচ ভিউ ছিল না, কোনো রুম খালি। তো সেখানে এখন পাশে একটা হোটেলের মধ্যে রুম নিয়েছি একদিনের জন্য। এটা হচ্ছে হোটেল রিপ্লে। এই পাশে হচ্ছে ওয়াশরুম। একদিনের জন্য হচ্ছে 500 টাকা। অ্যান্ড হচ্ছে পরের দিন হচ্ছে আমাদের ব্যাগ রাখার ব্যবস্থা করে দেবে আমরা যাওয়ার আগ পর্যন্ত। এখন হচ্ছে আমরা নাস্তা করতে আসছি। আমাদের হোটেল হচ্ছে এইটা, আর এটা হচ্ছে নাস্তার হোটেল। এটা হচ্ছে আমাদের খিচুড়ি, সাথে হচ্ছে ডাল, ডিম। খিচুড়ি হচ্ছে 60 টাকা প্লেট, ডিম খিচুড়ি। আর ডাল কত ভাই? ডাল 20 টাকা। ডাল হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে সকালের নাস্তা। এটা যে শুটকিপল্লি, লেবুর বন, হ্যাঁ, তারপরে ফিশ ফ্রাই, লাল কাঁকড়ার চর, তারপরে ঝিনুক চর, ঝাউবন, শুটকিপল্লি, তিন নদীর মোহনা, সূর্যাস্ত, সুন্দরবনের পূর্ব অঞ্চল, কাউয়ার চর, তারপরে কাউয়ার চর, তারপরে সূর্যোদয়, গঙ্গামতি, কুয়াকাটার স্বর্ণ মন্দির, স্বর্ণপিতল নৌকা। আজকে হচ্ছে আমাদের কুয়াকাটা প্রথম দিন। তো আমরা হচ্ছে 2 দিনের জন্য, সবাই তো হচ্ছে বাইক ভাড়া করে, তো আমরা একটু ভিন্নতা দিয়ে আজকে আমরা হচ্ছে একটা ভ্যান ভাড়া করেছি। তো 2 দিনের জন্য এই কাকাকে আমাদের সাথে দিচ্ছি। 2 দিনের জন্য আমাদের ভ্যান ভাড়া পড়েছে 1000 টাকা।
আমরা এখন হচ্ছে আমাদের ফার্স্ট স্পটে চলে আসছি। এটা হচ্ছে আর কি সেকেন্ড স্পট, ওই পাশেরটা হচ্ছে ফার্স্ট স্পট। ওটা হচ্ছে শুটকি পল্লী, এটা হচ্ছে ফিশ ফ্রাই। এর মধ্যে হচ্ছে আপনারা মাছ করতে দিতে পারবেন, রান্না করতে দিতে পারবেন, সামুদ্রিক মাছ তাজা। বাট আমরা হচ্ছে একটু তাড়াতাড়ি আসছি, তো এখন হচ্ছে 12:30 মতো বাজে, এই জন্য আমরা কিছু অর্ডার দিতেছি না। হচ্ছে এখানে কিছুক্ষণ ছবি টবি তুলবো, টাইম স্পেন্ড করবো এখানে। তারপর যখন একটু জোয়ারে পানি কমবে তখন হচ্ছে আমরা সামনে বাকি স্পট গুলো যাবো। ডাল, লেবু, কাঁচামরিচ, ভাত আর ডাল আর কি হচ্ছে 50। প্যাকেট যা খাইতে পারেন। আর মাছটা মাছ আপনি পিস হিসাবে ওরাল খাইতে পারেন, লাক্কা খাইতে পারেন, না খাইতে পারেন। মাছ কোনটা খান? এই যে 550 টাকা এরকম বেশ সহজ তাই নাকি? ভাত খেলে বোনা ফ্রাই দিতে ফ্রাই। অক্টোপাস কত? এটা তো স্কুইড না অক্টোপাস? অক্টোপাস 1050 টাকা এরকম বেশ সহজ। এখন আমরা হচ্ছে এখন যে 3 নদীর মোহনায়, এটা হচ্ছে কাকড়া দেখা যায় পিছনে। এখন হচ্ছে আমরা ঝাউবনের ভিতরে আছি, তো চারপাশে ঝাউ গাছ আর কিছুই নেই। এখন হচ্ছে 3:52, আমরা ঝাউবন থেকে হচ্ছে যাইতেছি আবার লেবুর চরের দিকে। এখন হচ্ছে আমরা ঝিনুক চরে আছি, এখানের মধ্যে গাছে এখানে ছবি তুলবো এই জন্য থামছি। হচ্ছে আমরা আবার ব্যাক করছে হচ্ছে ফিশ ফ্রাইয়ের ওইখানে, এখান থেকে হচ্ছে সূর্যাস্ত দেখবো এই জন্য। এতক্ষণ ছিলাম হচ্ছে আমরা ঝিনুক দ্বীপে, এখানের মধ্যে ছবি তুললাম। এখন হচ্ছে এখানে আসছি, এখন হচ্ছে ভাটার টাইম, তো সমুদ্রের পাড় অনেক সুন্দর লাগতেছে।
এখন হচ্ছে 6টা 5। তো আমাদের 5 দিনের মধ্যে এখানের মধ্যে ঘোরা শেষ। আমরা এখন হোটেলে ব্যাক করতেছি। আমরা হচ্ছে হোটেলে কিছুক্ষণ রেস্ট করে এখানে আসছিলাম হচ্ছে বিচের পাশে। সকালে আর সন্ধ্যার মধ্যে এলাকা পুরো ডিফারেন্ট একবারে, এর মধ্যে আপনার চারপাশেই দোকান হয়ে যায় সন্ধ্যার টাইমে একবারে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে দ্বিতীয় দিনের সকালে, এখন বাজে হচ্ছে 8টা 10। আমরা বের হয়েছি কাউয়াচরের দিকে। আর সকালবেলা উঠলে সূর্যোদয় দেখতে পারতাম, এখন দেখি কাউয়াচর যে বিকেলের মধ্যে আবার ঢাকা ব্যাক করবো। এখন সকাল 8টা 25-এর মতো, বাট এখনো হচ্ছে অনেক কুয়াশা, প্রচন্ড কুয়াশা। ভাবছি যে ঠান্ডা পড়বে না, কুয়াশা কারণে ঠান্ডা লাগতেছে কিছু। এখন হচ্ছে আমরা চাটনি বাজার নামছিলাম, এখানের মধ্যে হচ্ছে খেজুরের রস পাওয়া যায়। হচ্ছে চাটনি বাজার নাইমা এখান থেকে খেজুরের রস খাইছে। এখন আবার হচ্ছে যাইতেছি। এখন বাজে হচ্ছে 9টা 17। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি হচ্ছে কাউয়াচরে। আর হচ্ছে কাউয়াচরে কিছুক্ষণ ঘুরবো, ছবি টবি তুলবো, তারপর হচ্ছে এখান থেকে যাবো বাকি স্পটগুলো। কাউয়াচর আসলে আপনারা এখানের মধ্যে কিছু দোকানপাট পাবেন। এখানের মধ্যে মোটামুটি অনেকগুলাই খাবারের নাস্তার দোকান আছে, নাস্তা খাবার খিচুড়ি। এখন হচ্ছে ভাড়ার টাইম, এই জন্য সমুদ্রের পানি এখন অনেক নিচে। আর নর্মালি জ্বরের টাইমে পানি ঝাউগাছের আগ পর্যন্ত থাকে, এই নৌকাগুলো পানির নিচে থাকে। কারণ জায়গাটা অনেক সুন্দর, এক পাশে ঝাউবন আর এক পাশে হচ্ছে সমুদ্র। এখন হচ্ছে 10টা 20-এর মতো। আমরা কাউয়াচর করে এখন হচ্ছে আবার ব্যাক করতেছি বাকি স্পটগুলোর দিকে। সামনে আমাদের ভ্যান, তো এখানে হচ্ছে বাকি স্পটগুলো যাবো এখন। এখন হচ্ছে 12টা বাজে। তো আমরা চলে আসছি হচ্ছে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার ঘুরতেছি। হচ্ছে জুতা খোলা ঢুকে লাগে।
এখানে হচ্ছে সিনেমার মধ্যে ভিতরে এটা হচ্ছে পানির ওপর নাম জীবন। 1784 সালে আদিবাসীরা এখানে খাওয়ার পানির জন্য এই কুয়া খনন করে। আর এই কুয়ার নামে হচ্ছে কুয়াকাটা নাম রাখা হয়। না অনেকগুলো খরগোশ। এটা হচ্ছে কুয়াকাটার বিখ্যাত সেই নৌকাটা। এটাই ছিল আমাদের কুয়াকাটার লাস্ট স্পট। এরপর আমরা কিছুক্ষণ কুয়াকাটার বিচে ঘোরাঘুরি করে বিকেলে বাসে ঢাকায় ব্যাক করি। আপনারা চাইলে সন্ধ্যায় ঢাকা ব্যাক করতে পারেন। তো এখন খরচের ব্যাপারে আসি। ঢাকা সাদাবাদ থেকে আপনারা যে কোনো লোকাল অপারেটরে 650 টাকা করে ঢাকা কুয়াকাটা, কুয়াকাটা ঢাকায় যাওয়া আসা করতে পারবেন। তাহলে যাওয়া আসা পড়লো হচ্ছে 1300 টাকা। রুম ভাড়া দুইজনের হচ্ছে 500 টাকা। তাহলে পার পার্সন পড়ে হচ্ছে 250 টাকা। এবং ভ্যান ভাড়া হচ্ছে 1000 টাকা। ভ্যানে আপনারা 6 জন পর্যন্ত বসতে পারবেন। তো আমরা 4 জন ধরলাম। 4 জন ধরলে পার পার্সন 250 টাকা। আর বৌদ্ধ মন্দিরের মধ্যে হচ্ছে 20 টাকার টিকিট। তাহলে হচ্ছে আপনাদের টোটাল 1820 টাকা। আমরা এখানে খাবারের কোনো কস্ট ধরি নেই, কারণ হচ্ছে কুয়াকাটায় আপনারা গেলে যদি বারবিকিউ করেন বা হচ্ছে বাইরে খান, খাবারের উপর ডিপেন্ড করে আপনাদের খাবারের কস্টটা পড়বে। তো মোটামুটি এই 1820 টাকার মধ্যে আপনারা খাবার ছাড়া কুয়াকাটায় সুন্দর করে ঘুরে আসতে পারবেন।